সারা বছরের সেরা সময় মাঘ ফাল্গুন মাস বা বসন্তকালটা। ফাল্গুন মাসে বিয়ে খেতে আসলে খুব মজা লাগতো, না শীত না গরম, কোথাও বেড়াতে যেতে খুবই ভালো লাগতো ছোটোবেলায়। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার এই ব্লগে যে বিয়ে বাড়ির এ কালার সে কাল। আমরা এমন একটা যুগে, স্বর্ণযুগে আমাদের জন্ম হয়েছে যে আমরা সব কিছুরই এ কালার সে কাল দেখেছি। তো যেহেতু শতাব্দীর পরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, তো যাই হোক বিয়ে খাওয়াটাও চেঞ্জ হয়েছে। আগে যেতাম বিয়ে বাড়িতে, দূর দূরকার আত্মীয় স্বজন ছিল, তাদের বাড়িতে যেতাম, যে দুদিন আগে চলে যেতাম। তারপরে বিয়ে বাড়িতে খাওয়ার যে মেন ডিশ তো থাকতোই, কিন্তু পাশাপাশি ওই যে একদিন দুই দিন আগে গেলে পরে কিছু যে রান্না করতো মাছ দিয়া, সেই রান্নাগুলা যা হইতো। তো আজকে আমি এরকম কিছুই রান্না করছি আর ভাবছি যে সেই আগের সেই যুগের কথা মনে পড়তেছিল, যে মাছের তরকারি আলু বেগুন দিয়ে রান্না করা, একটা তেলের তরকারি রান্না করা, মানে বেগুন বড়ি করা, এই জিনিসগুলো না এখন না কালের স্রোতে হারায় গেছে। কারণ এখনকার বিয়ে বাড়িতে না গেলে পরে এখন মানুষজনও যেমন একজনের বাড়িতে যায় ওই কষ্ট করে গাদাগাদি করে ঘুমানো, আবার হচ্ছে আরেকজনের বাড়ি মানে বিয়ে বাড়িতে গিয়া সেই 2 দিন 3 দিন আগে, এত সময় মানুষের হাতে এখন নাই। বর্তমানে মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে, এখন আর কেউ ওই বিয়ে বাড়ি গিয়ে সময় নষ্ট করে না। যাবে যেদিন অনুষ্ঠান সেদিন খাবে, খেয়ে চলে আসবে, আবার যেদিন বউ ভাত সেদিন যাবে, খেয়ে অ্যাটেন্ড করবে, চলে আসবে, এরকম। কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে আগের থেকে, যার কারণে মানুষ দূর দূরকার অনুষ্ঠান যদি করে অ্যাটেন্ডও করে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে তারা ওই যেদিন অনুষ্ঠান সেই দিন হয়তো তারা যে হাজির হয় এবং সেদিন খাওয়া দাওয়া করে চলে আসে। তো আমার শ্বশুর বাড়িতে আবার এখনও কিছু ব্যতিক্রম, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে পরে ব্যতিক্রম কিছু পাই, যে গেলে পরে হয়তো একদিন আগে চলে যাওয়া লাগে, বা হয়তো মেয়েরা, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে মেয়েরাও একদিন আগে চলে আসে। তো এরকম হয়। এইটা মানে গ্রামে এখনও এই সিস্টেমটা এখনও কিছুটা আছে, কিন্তু শহর অঞ্চলে এই জিনিসটা উধাও হয়ে গেছে। এখন আর শহর অঞ্চলে, বিশেষ করে ঢাকার যে আমাদের হিন্দুদের বিয়ে বাড়িগুলা, কেরানীগঞ্জের এইসব এরিয়া দিয়া বা হিন্দুদের বিয়ে বাড়িগুলা বলতে গেলে, তারা কিন্তু ওই 2 দিন আগে যে রান্নাবাড়াগুলা করে না, ধরেন এই যে এরকম মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি, তারপরে মাছের মাথা এবং তেল দিয়ে, লাউ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করে, ডাল এরকম টক ডাল রান্না করে একটা টমেটো দিয়ে। তো এইসব খাবারগুলো না আমাদের কোথায় যেন হারায় গেছে এখন। তো আজকে এইরকম রান্না করলাম আর বারবার ভাবলাম, তো এই যে মাছের মাথাটা রেখে দিলাম, কারণ অনেকগুলো তেল একসাথে খেলে আর ভালো লাগে না, এটা দিয়ে একদিন মুড়ি ঘন্ট করব। আর এখানে এই যে রান্না করে নেব হচ্ছে বড়িটা ভেজে নিলাম, মাসকালের ডালের বড়িটা ভেজে নিলাম, তারপর হচ্ছে যে বেগুন দিয়ে বেগুন বড়ি রান্না করব। তো আমার বাচ্চা কাচ্চাদের দেখা যায় আমি সময় পেলে এই জিনিসটা করে খাওয়াই, ওরা খুব পছন্দ করে। মাছের তেলের বড়াটাও ভাল লাগে, আবার হচ্ছে এরকম তেল দিয়ে একটু ডিম থাকলে সেটার তরকারিটা খুব পছন্দ করে। আজকে যেহেতু ডিম নাই, শুধু তেল দিয়ে বেগুন বড়ি তরকারিটা রান্না করলাম। তো এই তো এখনকার বিয়েতে যাব, ক্যাটারাররা যেরকম রান্না করে, বিশেষ করে আমাদের দেশে এখনও ক্যাটারিং সিস্টেম শুরু হয় নাই, কিন্তু আমাদের পাশের দেশে হিন্দু বৈবাহিক, যেহেতু ওইখানে কলকাতায় হিন্দু আছে মানে অনেক পরিমাণে, তো ওইখানে বিয়ে আমি কয়েকটা খেয়েছি, ক্যাটারাররা করে খাওয়ায়। ওরাও কিছু কিছু খাবার, অথেন্টিক খাবারগুলো সে আগের সেই খাবারগুলো করে খাওয়ায়, কিন্তু আমাদের এখান থেকে এই খাবারগুলো কোথায় যেন হারায় গেছে। খুব কম সংখ্যকভাবেই হয়তো রান্না করে, আত্মীয় পরিজন সবাই মিলে যে একসাথে থাকা, কিছুদিন 4-5 দিন করে থাকা, ওই মজাটা এখন আর নাই। তো এখনকার বিয়েতে যাও, খাওয়া দাওয়া করো, আইসা পড়ো, এই। আর ওই বাবুর্চিরা যা রান্না করে সেই খাবারটাই সবাই গ্রহণ করে। কিন্তু মা কাকি জেঠিমারা এক একজনের হাতে এক এক ধরনের রান্না, এক চুলায়, এক রান্নাঘরের চুলায় ভাত বসায় দেরে, আরেক রান্নাঘরের চুলায় এইটা করে, আরেক রান্নাঘরের চুলায় ওইটা রান্না করে, এক একজনের হাতের রান্না এক এক ধরনের স্বাদ। আসলে এই স্বাদগুলো না আমরা কোথায় যেন এখন আর পাই না। মা কাকিরা এখন সেই, তাদেরও বয়স হয়ে গেছে, তারাও এখন রান্নাঘরের দিকে যাইতে চায় না, আর আমরাও যেন কোথায় এই স্বাদগুলোও হারায় ফেলছি। তো যত দূর সম্ভব নিজেরা চেষ্টা করি ঘরে বাচ্চাদের একটু কইরা খাওয়ানোর জন্য। আসলে এইভাবেই চলে যাবে, দিনকে দিন আরও এরকম সেপারেটে চলে যাবে, মানুষজন আরও দূরে দূরে চলে যাবে। এইটাই হচ্ছে সময়ের মানে ব্যবধান আমাদের। তবে আমরা খুব লাকি, আমরা ওই দিনটাও আমরা পেয়েছি, এই দিনটাও পেয়েছি, উপভোগ করি। তবে আমার কাছে মনে হয় আগের সেই স্বর্ণযুগটাই ভালো ছিল। আত্মীয় পরিজনদের ভিতরে এত হানাহানি ছিল না। এখন যেমন পাশের বাড়ির এগোর সাথে তুমুল ঝগড়া, আরে মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে যায়। আগে কিন্তু এরকম ছিল না। হ্যাঁ ছিল, কিন্তু সীমিত, কিন্তু এতটা ছিল না। এখন তো টিভি নিউজ খুললে পরে আর দেখা যায় না যে কী হয় চারদিকে। তো যাই হোক, এরই মাঝে আমার রান্না টান্না হয়ে গেল। রান্নার পরে হচ্ছে রান্নাঘর গুছায়া, এইও একটা প্যারা, প্রচুর বাসন কাসন জমে, এগুলো সব গুছায় গেছে। তারপরে এই যে রান্নাগুলো নিয়ে আসলাম। তো আমার এরকম রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর আপনারা কারা কারা আমার যারা এই ভিডিও দেখছেন, কারা ওই স্বর্ণযুগগুলো পার করেছেন, সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আপনাদের একটু এই ধরনের কমেন্টগুলো আসলে পরে খুব ভাল লাগে। আসলেই মানুষ অনেক চেঞ্জ হয়ে গেছি আমরা।
এখন কারোর সাথে কারো যোগাযোগ নাই এরকম বললেও চলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়েন। আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।